ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত খুবই বিপজ্জনক। পায়ে যদি কোনো কাটা যায় কিংবা ক্ষত হয়, সেটা সহজে শুকাতে চায় না। আর সেখান থেকে ধীরে ধীরে ইনফেকশন হয়, পচন কিংবা গ্যাংগ্রিন হতে পারে। অনেক রোগী তো শেষ পর্যন্ত পায়ে হারান। আজকের এই ভিডিওতে আমরা জানবো পায়ের ক্ষত কেন হয়, কিভাবে বুঝবেন, আর হ্যাঁ, কিভাবে পায়ের যত্ন নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ডায়াবেটিসে পায়ের ক্ষত কেন হয়? এর তিনটা কারণ আছে। প্রথমত, ডায়াবেটিস রোগীদের পায়ের স্নায়ুগুলো ক্ষতি হয়, সেজন্য পায়ে ব্যথার অনুভূতি কমে যায়। কোনো কারণে পায়ে যদি কাটা যায়, তাহলে তারা সেটা বুঝতে পারে না। দ্বিতীয়ত, রক্তে যেহেতু গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, কোনো জায়গায় কাটা গেলে সেটা সহজে শুকাতে চায় না। আর তৃতীয়ত, পায়ে রক্ত চলাচল কমে যায়, সেজন্য বডি আমাদের সেটাকে প্রোটেক্ট করতে পারে না, আর সেখান থেকে ইনফেকশনটা চারিদিকে ছড়িয়ে যায়। আমার এক রোগী ছিলেন, তিনি নতুন জুতা কেনার পরে পায়ে একটা ফোস্কা হয়েছে। প্রথমে সেটা বুঝতেই পারেনি। আস্তে আস্তে ফোস্কাটা বড় হতে থাকলো, ক্ষত ছড়িয়ে গেল। ইনফেকশনটা তখন এত বেশি ছড়ালো, রোগী 2-3 বছর অনেক কষ্ট করেছে। এরপরে কি করতে হয়েছে জানেন? পাটা কেটে ফেলতে হয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। তাই পায়ের যত্ন নিন। কিভাবে পায়ের যত্ন নেবেন? প্রতিদিন পা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। পায়ে যদি কোনো ফোস্কা, কাটা, চুলকানি কিংবা ফাটল তৈরি হয়, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। রাতের বেলা কুসুম গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে পাটা ধুয়ে নিন। নখ কাটার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। খুব ছোট করে নখ কাটবেন না, কিংবা নখকে কোনাকুনি করে না কেটে সোজা করে কাটবেন। মোজা পরার অভ্যাস গড়ে তুলুন, তবে খেয়াল রাখবেন মোজা যেন টাইট না হয়। নরম এবং আরামদায়ক জুতা পরবেন। খালি পায়ে একদম হাঁটবেন না। কোথাও ঘুরতে গেলে বা হাঁটতে গেলে খালি পায়ে একদম যাবেন না। আর হ্যাঁ, পায়ের ত্বক যদি শুকনো মনে হয় কিংবা ফাটল থাকে, তাহলে লোশন ব্যবহার করবেন। এক্ষেত্রে ফাটলের সম্ভাবনা অনেক কমে যায় এবং পা নরম থাকে। অনেকের মাঝে অনেক রকমের ভুল ধারণা আছে। অনেক রোগী ভাবেন পায়ে কাটা গেলে তেল লাগালে ঠিক হয়ে যাবে। না, এটা একদম করবেন না। আবার অনেকে কিভাবে জানেন? ক্ষতটা অনেক ছোট, থাক, কিছু হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। না, একদমই ভুল করবেন না। পায়ের যত্নে কখনোই অবহেলা করবেন না। নিয়মিত 5 মিনিট পায়ের যত্ন নিন। অনেক বড় দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন। ধন্যবাদ।